আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা হয়তো বাংলাদেশে কেউ আগে এভাবে তৈরি করেছে কিনা আমার সঠিক জানা নাই। আ আমরা সবাই জানি যে T210 সোল্ডারিং আয়রন বিট খুবই একটি জনপ্রিয়। কারণ এটা খুব দ্রুত গরম হয় এবং তাপমাত্রা খুব স্টেবল থাকে। আর কাজও অনেক স্মুথ হয়। বিশেষ করে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করে তাদের জন্য এটা অনেক দরকারি। কিন্তু সমস্যা হলো এই T210 যে সোল্ডারিং স্টেশনগুলো বাজারে পাওয়া যায় সেগুলো সাধারণত ডিজিটালি হয় এবং এগুলোর দাম অনেক বেশি। তো অনেকেরই ইচ্ছা থাকে যে T210 ব্যবহার করার, কিন্তু দামের কারণে সেটা হয়ে ওঠে না। কারণ এটার দাম তুলনামূলক অনেক বেশি অন্যান্য আয়রনের থেকে। তো আজকে আপনাদের দেখাবো বাংলাদেশে ১ম বারের মতো এনালগ ভাবে T210 সোল্ডারিং স্টেশন তৈরি করা। তো এটা আমি সম্পূর্ণ নিজে তৈরি করেছি। এখানে কোনো জটিল মাইক্রো কন্ট্রোলার নেই, নেই কোনো ডিজিটাল ডিসপ্লে। পুরো সিস্টেমটা এনালগ ভাবে আমি তৈরি করেছি। তো এটা এনালগ ভাবে তৈরি করা হলেও এটা খুব দ্রুত হিট হয় এবং এটা তাপমাত্রা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। যেহেতু এটা এনালগ তো তাপমাত্রা মোটামুটি ভালোই নিয়ন্ত্রণ করা যায়। তো ডিজিটাল থেকে এটার তাপমাত্রা খুব ১৯-২০ একটা ডিফারেন্স, যেটা দিয়ে নরমালি কাজ চলে যায়। ডিজিটালেও যে ধরনের লেখা থাকে যে এত তাপমাত্রা, সেটাও কিন্তু পুরোপুরি থাকে না। ১৯-২০ তাপমাত্রা যেহেতু ১৯-২০ হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে আমি তৈরি করেছি এবং ভিতরে কি সার্কিট ব্যবহার করেছি এবং এটা আসলেই কতটা কার্যকর সেটা আপনাদের দেখাবো। তো যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা নিজের হাতে নতুন কিছু বানাতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে টেবিলে কাজ করি আসলে টেবিলটা খুবই এলোমেলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের জন্য এটা তৈরি করলাম। ফার্স্টে আমি এটা টেস্ট ওয়াইজ আমার জন্য তৈরি করেছি। তো এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের আগে দেখাবো এবং এটার টেম্পারেচার মেপেও আপনাদের দেখাবো। তো তার আগে দেখাই যে আমি এটাতে কি ফিচার্স রেখেছি। তো এটা আমাদের মেইন যে এসি ইনপুট কেবল। তো এটা আমাদের পাওয়ার সুইচ। আর এখানে আমাদের যে ভোল্ট মিটার, সরি এটা টেম্পারেচার মিটার। এটাতে কিন্তু টেম্পারেচার দেখাবে। তো এটা আমাদের ভ্যারিয়েবল, এটা দিয়ে তাপমাত্রা কম বেশি করা যাবে। এটা আমাদের ইন্ডিকেটর সুইচ, তো এটা অন থাকলে অন দেখাবে। আর এই যে এখানে, তো বন্ধুরা এই যে এটা হলো আমাদের যে মেন যে ইনপুট, এটা আমাদের আউটপুট দিবে সোল্ডারিং আয়রনের। তো স্টেশনের জন্য আমি হ্যান্ডেল হিসেবে এটাই ইউজ করেছি, নতুন আরেকটা বিট। তো এটা ইউজ করেছি আসলে। এটা আমি আরও সুন্দরভাবে একদম প্রফেশনাল যেটা থাকে স্ট্যান্ড তৈরি করতে পারতাম, কিন্তু আমার জায়গার স্বল্পতার কারণে এটা যেহেতু আমার টেবিলে ইউজ করব, তো সেজন্য স্ট্যান্ডটা তৈরি করে নিই আমি। এই যে জাস্ট স্প্রিংয়ের মাধ্যমে এটা স্ট্যান্ডটা তৈরি করছি। তো স্ট্যান্ডে রাখলে এটা অফ থাকবে এবং উঠালে অন হবে। তো চলুন এটা আমরা এখন চেক করে দেখি। তো আমি এই যে আমার স্ট্যান্ডের এটা সুইচ, এটা ডিসি সকেট ইউজ করছি। ডিসি সকেটটা আগে ইনস্টল করে দিই। এই যে ইনস্টল করে দিলাম। এখন আমরা পাওয়ার সুইচটা দেবো। আর এটা আমাদের যে ইন্ডিকেটর, যে আমাদের কত তাপমাত্রায় এটা হিট হচ্ছে বা এটা কাজ করছে কিনা সেটা। তো চলুন আমরা এখন পাওয়ার সুইচটা দিই। তো বন্ধুরা, পাওয়ার সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অন যে ইন্ডিকেটর আছে সেটা কিন্তু জ্বলে উঠেছে, অন ইন্ডিকেটর। এবং এটাও কিন্তু কোনো কাজ করছে না, আমাদের মিটারটাও কিন্তু 0 হয়ে আছে। তো আমি যখন এটা স্ট্যান্ড থেকে উঠাবো এটা হিট হওয়া শুরু করবে। তো আমি এই যে একটু রজন রাখি এখানে। তো এটা কেমন কাজ করে আপনাদের একটু দেখাই। এই যে বন্ধুরা, স্ট্যান্ড থেকে উঠালাম। এই যে আমার টেম্পারেচার বর্তমানে এখানে 378 অর্থাৎ 380-তে সেট করা রয়েছে। এই যে দেখুন, এটা উঠানোর সাথে সাথে কিন্তু হিট হয়ে গেল। এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল সহ কিন্তু আবার স্ট্যান্ডে রাখলাম। এই যে আমাদের মিটারটা 0 হয়ে গেল। এখন এটা কেমন টেম্পারেচার দেখাই সেটাই আপনাদের দেখাবো। তো আমার ক্যামেরা আমি আবার স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি। আপনাদের জাস্ট টেম্পারেচারটা দেখাবো যে এটা আসলেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিনা। তো বন্ধুরা, আমার এই মাল্টিমিটারে টেম্পারেচার দেখা যায়, তো সেটা দিয়েই চেক করে দেখাবো তো এটা আসলেই কেমন কাজ করে। এটা আমি এই যে টেম্পারেচার সেন্সরটি লাগিয়ে নিচ্ছি এবং এটা টেম্পারেচারে দিয়ে রাখলাম। এই যে আমি এখন স্ট্যান্ড থেকে উঠাই। আমরা দেখিয়েছিলাম যে এটা কিন্তু 380-তে সেট করা রয়েছে, অর্থাৎ 377-78 টেম্পারেচার যেহেতু একটু 19-20 হবে। আর এটা যেহেতু অ্যানালগ স্টেশন, ওই যে আমি একটু রাং গলিয়ে নিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখন আমাদের টেম্পারেচারটা দেখুন, আমরা 375 থেকে 80, যেহেতু 77-78 আপ ডাউন করছে, আমরা এটা দেখি কত আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের আসলে এটা ধরা হচ্ছে না, 380-তে সেট রয়েছে। দেখতে পাচ্ছেন 360 ধীরে ধীরে বাড়ছে। আমি এটা আসলে ভালোভাবে ধরতে পারছি না। এই যে বন্ধুরা, 378-এ রয়েছে, 365। আচ্ছা, এটা আরও ধীরে ধীরে কিন্তু বাড়বে। হ্যাঁ, আমাদের আয়রনটা ক্ষয় হয়ে গেছে, আমি পুরাতন বিট ইউজ করছি। দেখতে পাচ্ছেন 380-তে রাখলে মোটামুটি 370-এর মতো দেখা যায়। এই যে বন্ধুরা, 360। এটা মোটামুটি আমাদের অ্যাকুরেট আসে। তো টেম্পারেচার আপনাদের দেখালাম।
তো এর টেম্পারেচার মোটামুটি ভালোই অ্যাকুরেট আসে, আমি এভাবে ভালো করে ধরতে পারলাম না। তো ভিতরে কী ব্যবহার করেছি সেটা আপনাদের দেখাবো। তো আমি পাওয়ার সুইচটা অফ করে নিলাম, মেইন ইনপুটটাও অফ করে নিলাম। এই যে বন্ধুরা স্ট্যান্ড হিসেবে তো এটা ব্যবহার করছি। এই যে বন্ধুরা ভিতরে কী ইউজ করছি সেটা এই যে আপনাদের দেখাচ্ছি। তো এটা কিন্তু বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু 75 থেকে 80 ওয়াট মতো হয়। তো আমার এটা আমি 9 ভোল্টে ইউজ করছি। এটা মোটামুটি 30 থেকে 35 ওয়াট মতো বিদ্যুৎ খরচ করে। তো এই যে আমাদের স্টেশন এটা। তো এটাতে কী ব্যবহার করেছি আপনাদের একটু দেখাই। আমাদের যে মেইন যে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি আমি একটা ল্যাপটপের চার্জার। তো এটা কিন্তু 19 ভোল্টের চার্জার। তো আর এই বিটটা T210 কিন্তু কাজ করে আপনার 12 ভোল্টে, 9 থেকে 12 ভোল্টের। তো এটা যেহেতু অ্যানালগ স্টেশন এজন্য আমি 9 ভোল্ট ইউজ করছি ও 9 ভোল্টে যথেষ্ট হিট হয়। আর এটা কিন্তু 12 ভোল্ট দেন অথবা 9 ভোল্ট দেন অবশ্যই 3 অ্যাম্পিয়ার কম করে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আনে। তো 3 নং 27, 3 12 36 প্রায় 40 ওয়াট মতো সব মিলিয়ে 35 থেকে 40 ওয়াট মতো এটা কারেন্ট আনে। তো এটা টোটালি 36 ওয়াট মতো। তো এটা তো আর 19 ভোল্টে চলবে না। আরেকটা কথা, আমি এখানে তো T210 ইউজ করেছি। এটা দিয়ে কিন্তু আমি যে স্টেশনটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু T12 আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন T12 স্টেশনটাও কিন্তু চালানো সম্ভব। তো এখানে কিছু মিলিভোল্টের এনটিসি ফিডব্যাকের সিস্টেম আছে। তো আমাদের এটা আমাদের কম মিলিভোল্টে চলে, যেহেতু এটা আরও দ্রুত হিট হয় এবং কম ভোল্টে চলে। আর এটা দিয়ে কিন্তু আমার এই সার্কিটটা দিয়ে 210 আয়রনটাও 210 তো চালানো যাবেই, পাশাপাশি T12 যে স্টেশনগুলো আছে একটু বড় টাইপের সেটাও চালানো যাবে। তো সেটার জন্য আমাদের 24 ভোল্টের এসএমপিএস লাগবে। তো আমি যেহেতু শুধু 210-এর জন্য করছি এজন্য 9 ভোল্টে সেট আপ করে নিয়েছি। তো এটা হলো আমাদের মেন যে 19 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো সেখান থেকে স্টেপ ডাউন করে এই মডিউলটা ইউজ করছি 5 এম্পিয়ারের এক্সেল 4015। তো এই 19 ভোল্ট থেকে এটা দিয়ে আমি 9 ভোল্ট করছি। তো 9 ভোল্টটা আমাদের এই সার্কিটে গেছে। তো সার্কিট এখানে যে একটা আইসি ইউজ করছি দেখতে পাচ্ছেন। তো আইসিটা চালানোর জন্য এখানে একটা এই যে 7805 ইউজ করছি রেগুলেটর। আর এই অটো শাটডাউন করার জন্য, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডে রেখে দিলে অফ হয়ে যাবে, সেটা আমি রিলে দিয়ে করছি। তো আমার কাছে মানে এটা যত কম খরচে করা যায় এটা কিন্তু 555 টাইমার আইসি দিয়েও করা যেত, যে স্ট্যান্ডে রেখে দিলে যে কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর ইউজ না করলে অটো শাটডাউন চলে যাবে। এই সিস্টেমটাও করা যায়। তো আমি একদম সহজে করার জন্য আমি ওই এক্সট্রা আইসির ভেজালে যাইনি, আমি জাস্ট রিলে দিয়ে সুইচিং করছি। তো রিলে সুইচিংয়ের জন্য আমি এই যে একটা ট্রানজিস্টর ইউজ করছি, এনপিএন ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের সাহায্যে রিলে সুইচিং করছি। আমি গত ভিডিওতে যতগুলো দেখিয়েছি সেগুলো তো সরাসরি সুইচিং করা হয়েছিল রিলে, আর এটা ট্রানজিস্টরের সাহায্যে সুন্দরভাবে সুইচিং করা হয়েছে। পাশাপাশি এই যে আমার একটা ইন্ডিকেটর, এটা পাওয়ার সুইচ, এই যে স্ট্যান্ড। আর এটা হলো আমাদের টেম্পারেচার মিটার। তো এটা আবারও একটু কানেকশন দিচ্ছি। এই যে বন্ধুরা কানেকশন দিলাম, এখন আমি সুইচটা অন করছি। এই যে সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের আয়রনটা এই যে হিট হওয়া শুরু করেছে। এটা কয়েক সেকেন্ডেই একদম 210 যেমন কাজ করে একদম হুবহু সেম, জাস্ট ওটা থাকে ডিজিটাল, আপনারা বাজার থেকে নিয়ে আসেন, আর এটা অ্যানালগ। আর আমি ইতিপূর্বে যতগুলো বানিয়ে দিয়েছি সেগুলো কিন্তু টেম্পারেচার অ্যাডজাস্ট ছিল না, ফলে আপনারা রেখে দিলে অতিরিক্ত হিট হয়ে যেত, ফলে বিটটা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছিল। তো এটা ইউজ করার ফলে আর এটা হিট হবে না, অতিরিক্ত হিট হবে না, নির্দিষ্ট হিটে যেয়ে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার স্ট্যান্ডে রেখে দিলে এই যে আমাদের মিটারটা একদম 0 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, টেবিলটা আসলে ছোটো, এই যে একদম 0 আবার স্ট্যান্ড থেকে উঠালেই এই যে আমাদের এটা হিট হওয়া শুরু করবে। আর এটা খুবই ভালো কাজ করে। আমাদের এই 210-এর যে কার্টিজটা আছে এটা সর্বোচ্চ 500 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেওয়া যায়। তো আমরা 500 ডিগ্রি পর্যন্ত তো দেখি না, সর্বোচ্চ ডিজিটালগুলোতে 450 পর্যন্ত থাকে। তো আমি এটা সর্বোচ্চ কত তাপমাত্রা রেখেছি একটু দেখাই আপনাদের। আচ্ছা, স্ট্যান্ড থেকে না উঠালে দেখা যাবে না। এটা সর্বোচ্চ 463-65, অর্থাৎ এটা 450 পর্যন্তই রেখেছি। তো 450 দিলে এটা তাপমাত্রা কত আসে সেটাও আপনাদের একটু দেখাই। স্ট্যান্ডে রাখি। এই যে বন্ধুরা আমি আমার মিটারের দিকে একটু খেয়াল রাখুন, একটু রাং গলিয়ে নিব। এই যে সর্বোচ্চ আমার হিটারে দেওয়া, এই যে দেখুন। তো সর্বোচ্চ হিটে দিলে আমাদের তাপমাত্রা কত আসে, আমার মিটারে 464 দেওয়া। এটা যেহেতু অ্যানালগ, দেখতেন কি দ্রুত ইনক্রিজ হচ্ছে আমাদের তাপমাত্রা। দেখুন বন্ধুরা 400, আচ্ছা এখানে 450 দিলে 400 পর্যন্ত আসছে। এটা আরও ইনক্রিজ হবে, ধীরে ধীরে আরও ইনক্রিজ হবে। তো আমার এটা টেম্পারেচার আসলে ধরা হচ্ছে না, 420। দেখুন এটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। আমার বিটটাও যেহেতু পুরাতন ইউজ করছি,
আর এখানে যদি তাপমাত্রা যেহেতু 19-20 হচ্ছে, আমি এখানে একটা ভেরিয়েবলও রেখেছি। তো এই টেম্পারেচার মিটারের সাথে আমি এক্সট্রা একটা ভেরিয়েবল রেখেছি যে আমার টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। তো আমি এইমাত্রই এটা তৈরি করলাম। তো আসলে এত এক্সাইটেড আর এত ভালো লাগছে আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি প্রপার অ্যাডজাস্ট না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আমি এটা ভেরিয়েবল রেখেছি, তো এটার সাহায্যে এটা কম বেশ করে নেওয়া যাবে। তো এটা প্রফেশনালিভাবেই কাজ করবে। জাস্ট অ্যানালগ, ডিজিটাল অ্যানালগ এটাই এর পার্থক্য। তো আপনারা যারা এটা বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এটার দাম সব মিলিয়ে আচ্ছা, এটা আমি যখন সেল করব, তো সেটা জাস্ট আপনারা এক্সট্রা 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারেরটা ইউজ করবেন, আর বাদবাকি আমি সব এখানে দিয়ে দিব। তো বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলে নিতে পারবেন। আর যদি কেউ অর্ডার দিতে চান, এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি, এজন্য ভেরিয়েবলে তৈরি করছি। আশা করি এটার পিসিবি নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। আর পিসিবি না করলেও যদি কেউ অর্ডার দেন অবশ্যই আমাকে অন্তত 1 সপ্তাহ টাইম দেবেন, তাদেরকে আমি ভেরিয়েবলে সুন্দরভাবে আমার মতো করে বানিয়ে দিব। আর তো বন্ধুরা, আপনাদের জন্য এই দীর্ঘ প্রতীক্ষার পরে এটাই ছিল। তো আমি এটা নিয়ে খুব গবেষণা করছি, বাংলাদেশে কোথাও পাইনি ইউটিউবে যে এমন স্টেশনটা কেউ তৈরি করেছে। তো ইন্ডিয়ান অনেকে আছে, চাইনিজ বা অন্যান্য দেশে আছে, তো বাংলাদেশে এভাবে কেউ তৈরি করেছি না আমার সঠিক জানা নেই। হয়তো আমারটাই প্রথম অ্যানালগভাবে টেম্পারেচার কন্ট্রোল সহ তৈরি করা। তো বন্ধুরা, ছিল এটাই আমার তৈরি করা অ্যানালগ T210 স্টেশন। তো এটা দিয়ে কিন্তু শুধু 210 না, T12 ইউজ করা যাবে। তো আমি চেষ্টা করেছি খুব কম খরচে এবং সহজ সার্কিট দিয়ে স্টেশনটা তৈরি করতে। তো যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন তারা চাইলে নিজেরাও এটা বানাতে পারেন বা আমার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এ ধরনের নতুন ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।